যখন আমাদের হৃদয়ে কারো প্রতি হিংসা থাকবে না, আমরা কারো নিন্দা করব না, বরং ভাবতে পারবো এই অনন্তময় পৃথিবীতে আমি একা অধম, আর জগতে যারা আছে সকলেই উত্তম। জানেন মানব জীবনের মূল ধর্ম কি? স্তব তো জীবনে কতই করেছি, স্তুতি তো জীবনে কতই করেছি, মন্ত্রতন্ত্র তো জীবনে কত জপেছি। স্তব স্তুতি মন্ত্রতন্ত্র সাধ্য সাধন ভজনের নাম আমাদের মানব জীবনের ভজন নয়। শুধু স্তব স্তুতি করেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে জগতে যোগী মনি ঋষি যারা, তারাই ভগবানকে পেত। যারা পণ্ডিত পাণ্ডিত্য অর্জন করেছে, যারা বিদ্যা অর্জন করেছে, শুধু তারাই পেত? বললেন না, শুধু স্তব স্তুতি করে সাধন ভজন করে মন্ত্রতন্ত্র জপে জীবনের সাধনা পূর্ণ হয় না। পূর্ণ হয় কখন? জীবের সাধনা পূর্ণ হয় যখন প্রাণ ভরে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে ভালোবাসতে পারি। মানুষকে ভালোবাসার নামই হলো ধর্ম। কেন? মানুষকে ভালোবাসার নাম শ্রেষ্ঠ ধর্ম কেন? ভগবানকে পাবার স্বাদ আমাদের প্রত্যেকটা মানব দেহে, মানব হৃদয়ে রয়েছে বাবা। কার অন্তরেই না স্বাদ জাগে? যার সৃষ্টি এত সুন্দর, সেই সৃষ্টির স্রষ্টাকে যদি একবার দর্শন করতে পারতাম, তার কৃপা সান্নিধ্য, তার চরণ সান্নিধ্য আমাদের লাভ হতো। প্রত্যেকটা জীবের অন্তরে এই লালসা রয়েছে, অন্তর ভরা রয়েছে, কিন্তু পাবো কোথায় তিনাকে? কোথায় গেলে পাবো? তিনি তো নিরাকার, অক্ষয়, অমর, অবিনশ্বর, যাকে সাধন দ্বারা, ভজন দ্বারা, স্তব দ্বারা, স্তুতি দ্বারা, মন্ত্রতন্ত্রের দ্বারা পাওয়া যায় না। তাহলে কোথায় গেলে তাকে পাবো? ভক্তি শাস্ত্রে বলছেন, ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম। যদি ভগবানকে লাভ করতে চাও, যদি ভগবানকে পেতে চাও, তাহলে ভক্তের বক্ষে বক্ষ জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করো, তবেই ভগবানকে লাভ করতে পারো। মা গো, আজকে যে মানব কুলে জন্ম পেয়েছি রে মা, এই জন্মটাই আমাদের প্রথম জন্ম নয়। এই মানব জন্মটা পাওয়ার পূর্বে আরো 84 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল। কত কুলেই না জন্ম পেয়েছিলাম, কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষ, তরুলতা, কত কুলে। আহা, প্রত্যেকটি জন্মে জন্মে প্রভুর চরণে শুধু একটি প্রার্থনাই করেছিলাম, হে জগদীশ্বর, হে জগতে
জগতের অধিপতি আমাদেরকে আর কতদিন কতকাল পশুকুলে জন্ম দেবে প্রভু? একবার তুমি করুণা করে, তুমি কৃপা করে একবার আমাদেরকে একখানা কৃষ্ণ বলার বদন দাও। একবার তোমার কৃষ্ণ নামে প্রেমে কাঁদবার জন্য দুটি নয়ন দাও দয়াল, যেন কৃষ্ণ বলে কেঁদে আমাদের তপ্ত পরাণটা আমরা শীতল করতে পারি। দিয়েছেন ভগবান তো সব সইতে পারেন, কিন্তু ভগবান ভক্তের নয়নের জল সইতে পারেন। দিয়েছেন ভগবান আমাদেরকে উত্তম মানব কুলে জন্ম, কিন্তু এত সুন্দর মানব জন্মটা পেয়ে জীবনে কি করেছি বাবা? কি করেছি জীবনে? না করেছি প্রভুর নাম গুণ কীর্তন, না করতে পেরেছি প্রভুর নিত্য চরণ সেবার দাসত্ব, না ডাকতে পেরেছি বদন ভরে হানি তাই গৌর বলে, না দিতে পেরেছি নয়ন ভরা দুফুটা নয়ন গঙ্গা জল, কিছু দিতে পারিনি ভগবানের চরণে। কেঁদেছি জীবনে, কেউ যে কাঁদিনি তা নয়, কেঁদেছি জীবনে, কিন্তু কান্নাটা যেন মায়ার কান্না কেঁদেছি। এ জীবনে ভালো যে কাউকে বাসিনি তা নয়, ভালোও বেসেছি, স্ত্রী পুত্র কন্যা ভাই বন্ধুকে ভালোবেসেছি, কিন্তু জাগতিক ভালোবাসায় না বড্ড বিনিময় আছে রে ভাই। জাগতিক প্রেমে জাগতিক ভালোবাসায় খুব বিনিময় আছে। মা গো, জেনে রাখবেন, নিজের জীবন দিয়ে প্রমাণ করে নেবেন জীবনে আপনি কাকে ভালোবাসবেন। আপনি যাকেই ভালোবাসেন না কেন ব্যথা পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। স্বামীকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, পুত্র কন্যাকে ভালোবাসবেন, ভাই বন্ধুকে ভালোবাসবেন, ব্যথা পাবেন জীবনে। কারণ যতদিন আপনি প্রিয়জনের অপূর্ণতা পূর্ণ করতে পারবেন ততদিন প্রিয়জনের ভালোবাসা পাবেন। যতদিন প্রিয়জনের অভাব চাহিদা মেটাতে পারবেন, আপনি কর্ম করতে পারবেন, আপনার শক্তি সামর্থ্য থাকবে, ততদিন আপনার প্রিয়জনের অভাব থাকবে না। কিন্তু সারা জীবন কাহারও সমান নাহি যায়, এ জীবনটা সারা জীবন সমান যাবে না। একদিন অঙ্গের বল ক্ষমতা কর্মত্বহীন হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বো। একদিন প্রিয়জনকে কিছুই দিতে পারবো না, তাদের চাহিদা মেটাতে পারবো না, তাদের অপূর্ণতা পূর্ণ করতে পারবো না। সেই দিন দেখবেন আপনার পাশে আর কোনো প্রিয়জনও থাকবে না। সেটা আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার সন্তান হোক, আপনার ভাই বন্ধু হোক, একে একে সবাই একদিন আপনাকে ভুলে যাবে। স্বার্থের ভালোবাসা, স্বার্থ ফুরিয়ে গেলে সবাই ভুলে যায়। কিন্তু ওই ভালোবাসাটা যদি শুধু প্রিয়জনদেরকে না দিয়ে, ওই ভালোবাসাটা যদি আমার নিতাই গৌরের চরণে একবার অর্পণ করতে পারতাম,
ভগবানকে ভালোবাসলে ভগবান কখনো ভুলে না রে। যদি বলতে পারতাম প্রভু আর জীবনে বলবার সময় হবে কিনা, দেখতে দেখতে তো জীবনের বেলাটা প্রায় ডুবেই গেল। দেখতে দেখতে জীবনের গোনা দিনগুলো প্রায় ফুরিয়েই গেল। প্রভু যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যেদিন চিরবিদায় বাঁশিটা বেজে উঠবে, সেদিন তুমি আমার বান্ধব হয়ে, সেই দিন তুলসী তলায় যেই দিন আমাকে শোয়ায় রাখবে, তুমি আমার পরম বান্ধব হয়ে সেদিন কৃষ্ণ নাম শুনিয়ে দেও। তাই বলি মন, যদি ভালোবাসতেই হয় একবার ভগবানকে প্রাণ ভরে ভালোবেসে দেখো। হৃদয়ের সমস্ত বিরহ বেদনা আনন্দ দুঃখ যা কিছু আছে ভগবানের বিগ্রহটা বক্ষে জড়িয়ে ধরে একবার ভগবানের চরণে প্রণতি রেখে মনের কথাগুলো জানিয়ে দেখো। প্রভু তুমি তো সকলেই জানো দয়াময়, তোমার চরণে আর কি নিবেদন করি বলো। জনমে জনমে যুগ যুগান্তর ধরে তোমার বড় চরণে আমি অপরাধী। অপরাধ খণ্ডন করে আমার অন্তরের সমস্ত কথা, তুমি তো অন্তর্যামী, সবই জানো, সমস্ত হৃদয়ের কথাগুলো ভগবানকে জানিয়ে দেখো। কত সুখ, কত আনন্দ। তাই ভালো যদি বাঁচতেই হয় ভগবানকে ভালোবাসো। আসুন আমরা অভিমানের আসন ছাড়ি, ভক্তের চরণ ধুলাই দিয়ে গড়ি, বৈষ্ণব ভক্তের সঙ্গের মাধ্যম দিয়ে রাধা গোবিন্দ লীলা স্মরণ করি।